আব্বা জানাই সোনা আনছে কমলা মেলা আমারও এই হারামের বাচ্চারা তগো মায়ের বারবার কইছে পিল খা পিল খা, এই রাতে যদি আমার কথা হইনা পিল খাইতো তাহলে আজকে তো করে আমার দুনিয়ার বুকে দেখানো লাগতো না। হারামের বাচ্চারা খালি এইটা খায় ওইটা খায়, এই তোকে দুনিয়া দেখে কি করো? খালি আবার অন্য ধ্বংস করো, পকেটে টাকা নষ্ট করো, আর কোনো কাম নাই। এর বাচ্চারা ও মা পিল কি? আরে শোন, পিল খাইলে মনে হয় সংসারের আয় রোজগার হয়। মায়ের মনে হয় পিল খায় নাই, তাই জন্য আমাদের ঘরে এত অভাব। মা তুমি পিল কেন খাও নাই? তোমার লেগা আব্বা জান আজকে আমাকে সবাই রে বকাবকি করছে। তোরে আমি কেমনে কই? আর আমি যদি পিলি খাইতাম তাহলে তো তোরা এই দুনিয়াতে আইতি না। ইয়ারা বিবি, তোমার আজ অনেক সুন্দর লাগছে। থাক আর পাম দিয়েন না। এই দেখো তোমার নায়ক স্বামী তোমার লেগে টেকি রয়েছে, কমলা কিনা রয়ে। আমার না জানো একটা পোলার মুখ থেকে বাপ দেখ মনের শখ অনেক দিনের। তোর শরম লজ্জা নাই? বাপে পিলি দাও, যা যা করে যা। আদা জীবনে আমাদের দিয়া পা চুলকাইছেন আপনার, এখন আরেকজনের পা চুলকাইতেছেন। আমার যা ইচ্ছা আমি তাই করো, ওর কি তাতে? সারা জীবন গোলাম হয়ে থাকেন আপনি। কই কি ওরা? তুমি খুব ব্যথা পাইছো না? ঘরের মধ্যে যে তোর পোয়াতে ছোট মা পড়ে রয়েছে, দুইটা আপেল বেশি এই না ছোট মারা দিলে কি এত ক্ষতি হইতো তোর? সকালবেলা তোমার আদরের ছোট বোনের জন্য যে তুমি কমলা কিনে আনছো, কই সেখান থেকে একটা কমলা তো আমার এই দুইটা বোনরে তুমি দিতে পারলা না? খুব কিন্তু বাচ্চা অচিরে বাপ ছাড়াও বেত। বাপ সারা হওয়ার কথা কইতেছো বাবা? বাপ হারা তো অনেক আগেই হইছে। নিজেকে মালিক আল্লাহ, আল্লাহ আমার 3 সন্তানের পথ দেখাই দিব। আমার স্বামীর আমি অনেক ভালোবাসি, আমি চাই না আমার স্বামীর কোনো ক্ষতি হোক। আমার স্বামী যেমনই হোক আমার কাছে অনেক ভালো। বাবা আপনার কাছে মাফ চাইতেছি, আমার স্বামীর কোনো ক্ষতি করেন না। মা করে আমার বাড়ি থেকে বাড়ি করে দিতে হইব। বাপজান তুমি আমার বাড়ি থেকে বাইর করে দিতে চাইতেছো? হ্যাঁ, তখন বাইরে করে দিতে হইব। তোরা আমারটা খাস আর বড় বড় কথা কস। বাপজান সংসারের খরচ তুমি দাও, আগে যাও অল্প স্বল্প দিতা, এখন তাও দাও না। কোনোদিন তো আবার জানতে চাইছো সংসার কেমনে চলে, 4টা মানুষ নিয়া আমি কেমনে কইরা থাকি। পড়াশোনার অনেক ইচ্ছা আছে, আজকে পড়াশোনা থুইয়া এই 4টা মানুষের পেট চালান লাগতেছে আমার দুর্জিগিরি কইরা। বাপ থাকতেও বাপ নাই। তবে তোরা করে খাবিয়া। আমি কইছি এতগুলো মাইয়া জন্ম দিতে। তুমি আমাকে 3 জনের জন্ম নিয়ে কথা কইতেছো বাবা? হ্যাঁ কইছি, তোকে জন্ম নিয়ে আমি কথা কইছি। আমি কি করবি? ওরে আল্লাহ রে, এই কথা শোনার আগে কেন আমরা মইরা গেলাম না? মইরা গেল তো এত কষ্ট পাইতাম না। মোর এই বাড়িতে মরিস না, গন্ধ হইব। বাড়ি থেকে বাইরে হয়ে দেয় মোর। চলো চলো, এই কি শুরু করতো তোরা? তোরা পিছিয়ে বাইরে বাইরে আমার বাড়ি থেকে বাইরে। সিজনের রেস্টুরেন্ট বাসা থেকে বাইরে করে দিতেছেন কেন? ওরা আমার সামনে আমার পোয়াতি বোর গায়ে হাত তুলছে। আমার 2 দিন পরে পোয়া হইলো তো আমার সামনে পোয়া মাইনাই পালাইবো। লেগে এই বাড়িতে কোনো ফান নাই, ভাই না। আপনার ছেলে কই যাবো? আল্লাহ বুঝানোর কোনো জায়গা নাই। চাচি, আল্লাহ একটা পথ বন্ধ করলে আর 10টা পথ খুলে দেয়। আপনারা আর রেশমা আজকে থেকে আমার লগে থাকবেন। আর চাচা, আপনার একটা কথা কইতাছি, আপনি যে অন্যায় করতেছেন না, এই অন্যায় শাস্তি আপনি একদিন পাইবেন। আল্লাহ ছাড় দেয়, ছাইরে দেয় না। চাচি আমার লগে আসেন। রেশমা চলো। আমি রেশমারে অনেক বেশি ভালো, রেশমার লেগে এই দুনিয়া সব করতে রাজি আছি। রেশমার যে বন্ধুরা আছে, আমারও বই। আর রেশমার লগে যদি আমার বিয়ে হয়, তাহলে আপনি আমার শাশুড়ি মা হইবেন না, আপনি হইবেন আমার মা। আমি সারা জীবন আপনাকে মায়ের মতো আগলায় রাখবো। কাকিমা, রেশমার মা, কাকিমা আমি আপনার পুরো পরিবারের দায়িত্ব নিতে চাই। আমারে ফিরে দিয়েন না, আমার একটা সুযোগ দেন। মানে খালি আপনি দোয়া করেন যেন আমি আপনাকে ভালো রাখতে পারি, শান্তিতে রাখতে পারি, সুখে রাখতে পারি।